This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস পালন করতে ভাঙড়েই আরাবুল ইসলাম তিনি পতাকা উত্তোলন করতে গিয়েছেন এবং সেই সময় জানতে পারা যাচ্ছে শওকত মোল্লা গোষ্ঠীর কেউ বা কারা তার উপর হামলা করেন, তার গাড়ি ভাঙচুর চালানো হয়। অভিযোগ এমনটাই, আরাবুল অনুগামীদের মারধর করা হয় বলেও জানতে পারা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। হাতিশালার ওয়াড়ি বলে একটি জায়গা, সেখানে আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর চালানো হয়। শওকত মোল্লার অনুগামীরা এ কাজ করে বলে আরাবুল অভিযোগ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে সেখানে রয়েছেন। সত্যজিৎ, কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে ভাঙড় সবসময় শিরোনামে চলে আসে এবং সেগুলো উত্তপ্ত পরিস্থিতি হওয়ার কারণে। আর ভাঙড় মানেই আরাবুল, শওকত, তাদের মাঝখানে বনাম শব্দটা বসে। বছরের প্রথম দিনও ভাঙড়েই রইল। কি নিয়ে বচসা, কি হয়েছিল? দেখো, যতটুকু জানতে পারছি যে আমরা আজকের প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেই প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসলো। আরাবুল ইসলাম সকাল সকালেই ভাঙড়ের ভগবানপুর অঞ্চলে তিনি একটি জায়গাতে পতাকা উত্তোলন করেছেন। সেখানে একটি বিপদের আশঙ্কা বা ঝামেলার আশঙ্কা ছিল, কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতায় সেই ঝামেলা এড়ালেও আরাবুল ইসলাম ব্যামতা 2 এর ওয়ারি গ্রামে যখন পতাকা উত্তোলনের জন্য যায়, ঠিক সেই সময় শওকত অনুগামীরা তার উপর হামলা চালায় বলে কিন্তু আরাবুল ইসলাম গোষ্ঠীর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ পতাকা উত্তোলনকে কেন্দ্র করে পরিস্থিতি বা উত্তেজনা এতটাই চরম পর্যায়ে পৌঁছায়, পুলিশকে সেখানে পৌঁছাতে হয় এবং লাঠিচার্জ করতে হয়। অর্থাৎ প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের মাত্রা, তীব্রতা এতটাই বেশি যে পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ প্রশাসন পিকেটিং আছে, হাতিশালা থানার পুলিশ এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ, বিরাট পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে আছে। শুভজিৎ। সত্যজিৎ, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, বারবার আমরা বলছি তার কারণ প্রতিষ্ঠা দিবস যে দলের, সেই দলেরই দুই গোষ্ঠী, বারবার গোষ্ঠী কোন্দল কিভাবে সামনে আসে আমরা দেখেছি। এক্ষেত্রে হামলা প্রথম দিন, সেখানকার মানুষজন, ভাঙড়ের মানুষজন, তারা কি বলছেন? দেখো, এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কে আছেন এবং প্রত্যেকেই সমালোচনা তো অবশ্যই করছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একদিকে শওকত অনুগামীরা, অন্যদিকে আরাবুল ইসলামের অনুগামীরা, তারা এই ঘটনায় জড়িয়ে পড়েছে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর, আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুরের মতন ঘটনা ঘটে গেছে। সেই নিয়ে মানুষরা তারা সমালোচনা করছেন। কিন্তু ঘটনা হলো, যারা রাজনীতিক বিশেষভাবে সচেতন, তারা এই বিষয়টিকে কিন্তু যথেষ্ট ব্যঙ্গাত্মক করছেন, তীব্র কটাক্ষ করছেন। কারণ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবস, একদমই তাই। যে কারণে আমি প্রশ্নটা করলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, সচেতনভাবে যারা রাজনীতির মানুষজন, তারা এই গোটা বিষয়টা কটাক্ষ তো করবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে তাদের আজকে প্রতিষ্ঠা দিবসের দিন ভাঙড়ে এহেন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসা তৃণমূল কংগ্রেসের জন্য বিড়ম্বনা তো বটেই। যিনি অভিযোগ করেছেন যার উপর হামলা বলে, আরাবুল ইসলাম, তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। এখন বলার কিছু নেই, এখন বোগা প্রতিষ্ঠা দিবস হোক, কে যা পারে করুক, কে যা পারে করুক, কে যা পারে করুক। এখন বলার কিছু নেই, এখন বোগা প্রতিষ্ঠা দিবস হোক, কে যা পারে করুক, কে যা পারে করুক, কে যা পারে করুক। আমি আরেকবার সত্যজিতের কাছে যাই, আমার সহকর্মী সত্যজিৎ, এই যে অভিযোগটা তিনি করছেন, তাকে যখন তিনি ক্যামেরার সামনে বললেন যে প্রতিষ্ঠা দিবস কিচ্ছু বলার নেই, যে যা পারে করুক, এই যে যা পারে করুক এই লব্জটা ভয়ঙ্কর। যে যা পারে সে করতে পারে না। উনি অভিযোগ করছেন যে যা পারে করুক, আবার কি উনি কার দিকে অভিযোগ করছেন? যারা এই ঘটনা ঘটলো, অপ্রীতিকর ঘটনা, কারা করেছেন? উনি তো বলছেন যে যা পারে করুক। দেখো, বেশ কিছুদিন ধরে ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপট যা চলছে, এই যে শব্দের অর্থ পরিষ্কারভাবে শওকত মোল্লার যারা, অর্থাৎ শওকত মোল্লার অনুগামীরা, পরিষ্কারভাবে তিনি শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করছে। খুব তাৎপর্যপূর্ণভাবে একদিকে আরাবুল ইসলাম দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে যখন বাধার সম্মুখীন হচ্ছেন, তখন ভাঙড়ের বিভিন্ন প্রান্তে শওকত মোল্লা তিনি কিন্তু পতাকা উত্তোলন করছেন। অর্থাৎ কোনো একটি জায়গা থেকে আরাবুল ইসলাম যাতে প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন না করতে পারেন, তার জন্য শওকত অনুগামীরা তারা সক্রিয় হয়ে উঠেছেন এবং আজকে বাধা দিয়েছে বলেই কিন্তু অভিযোগ করছেন আরাবুল ইসলামের অনুগামীরা। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। তাহলে এই মুহূর্তে প্রথম দিন, বছরের শুরুর দিন, তৃণমূল কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিবস, সেখানে আজ আরাবুল আর শওকত এই দুই গোষ্ঠীর মধ্যে
আবারও এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা যথেষ্টই বিড়ম্বনায় নতুন বছরে আবারও ফেলবে শাসক দলকে, কথা বলার অপেক্ষা রাখে না।